চালচিত্রের মতো যে অংশটা সেটা কিন্তু দারুণ, স্নিগ্ধ একটা ভাব আছে কিন্তু মায়ের মুখে। বিশাল বড় ঠাকুরের দেখো চোখ আঁকা হচ্ছে, পদ্ম ফুল রয়েছে, তারপর কিন্তু মা সরস্বতী বসে রয়েছে, পুরোটার মাঝখানে কিন্তু মা সরস্বতী। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি কালীঘাট পটুয়াপাড়াতে, আর আজকে তোমাদেরকে এখানকার কেমনভাবে সরস্বতী ঠাকুর সেজে উঠেছে সেটাই দেখাবো। ঠিক সরস্বতী পুজোর দুদিন আগে কেমনভাবে এই পটুয়াপাড়া সেজে উঠেছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। দেখো এখানে যে স্টুডিওটা রয়েছে, এখানে ছোট ছোট ঠাকুর রয়েছে, ভিতরে দেখো পরপর লাইন দিয়ে ঠাকুর রয়েছে। এখানে কিন্তু ঠাকুর সাজানোর কাজ চলছে এখন। দেখো ঠাকুরকে বস্ত্র পরানো হচ্ছে, এগুলো সব ছোট হাইটের রয়েছে, এগুলো মিডিয়াম হাইটের ঠাকুর রয়েছে। এদিকেও দেখো এগুলো বেশ বড় বড় হাইটের কিন্তু ঠাকুর রয়েছে, মানে মিডিয়ামের বড় সাইজ আর কি রয়েছে ঠাকুরগুলো, দেখতে পাচ্ছ। আর ভিতরে সমস্ত ছোট ছোট ঠাকুরগুলো রয়েছে, দেখো পরপর লাইন দিয়ে ঠাকুরগুলো রয়েছে, ভালো লাগছে। যেহেতু আর হাতে গুনে কিন্তু দুদিনই বাকি রয়েছে সরস্বতী পুজোর, সেই জন্য কিন্তু অলমোস্ট ঠাকুর কমপ্লিট, খালি কিছু সাজসজ্জাই বাকি রয়েছে, শেষের দিকের ফিনিশিং টাচগুলো। ঠাকুরকে সাজানো হচ্ছে, হচ্ছে নাকের নখ, সেটা পরানো হচ্ছে, সুন্দর লাগে। ঠাকুরের চুলটা ভীষণ সুন্দর, পুরো একদম জটার মতন করে কিন্তু চুলটা করা হয়েছে, বেশ ভালো লাগছে, বেশ অন্যরকম। কিন্তু এদিকেও কিন্তু আরো ঠাকুর রয়েছে পরপর লাইন দিয়ে সব, ভিতরেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো একদম ছোট হাইটের ঠাকুর রয়েছে। এই ঠাকুরটাও কিন্তু ভীষণ মিষ্টি দেখতে, দেখো বেশ ছোট হাইটের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর দেখতে ঠাকুরটা। আর এগুলো কিন্তু সব মিডিয়াম হাইটের রয়েছে ভিতরে। বিশাল বড় ঠাকুরের দেখো চোখ আঁকা হচ্ছে, অনেকটা বড় ঠাকুরটা, কি সুন্দর লাগছে না, চোখটা আঁকা হচ্ছে। বড় ঠাকুর তো তোমাদেরকে দেখালাম, ভিতরে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে। দেখো এইদিকের এই ঠাকুরটা দেখো, ভীষণ সুন্দর কিন্তু এই ঠাকুরটা, কি সুন্দর। ঠাকুরের যে বস্ত্রটা রয়েছে সেটা কিন্তু পুরো অন্য ধরনের, আর সমস্ত কিন্তু অলংকারগুলো মাটির করা হয়েছে। মুকুট, যে অর্নামেন্ট, সেগুলো কিন্তু সব ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি রয়েছে করা। একটা ঠাকুর রয়েছে, দেখো এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর, ময়ূরের পুরো পেখম দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু এই ঠাকুরটাকে দেখতে। এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর, ঠাকুরের গলার মালা, অলংকার, মাথার চুল সমস্তটাই মাটির কিন্তু রয়েছে করা। তার পাশেও একটা বেশ সুন্দর ঠাকুর রয়েছে। এদিকেও কিন্তু বেশ বড় বড় ঠাকুর আছে, দেখো বেশ বড় বড় হাইটের কিন্তু এই ঠাকুরগুলো, এই প্রতিমাগুলো দেখতে পাচ্ছ। আশা করি তোমরা সব বড় হাইটের কিন্তু ঠাকুর রয়েছে। ঠাকুরগুলোর সমস্ত সাজসজ্জা সবটাই কিন্তু মাটির কাজ রয়েছে। ওই ঠাকুরটা দেখো জাস্ট পুরো কমপ্লিট, কিন্তু কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরটাকে। এই ঘরের ভেতরে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর আছে, দেখো পরপর সুন্দর করে সাজানো কিন্তু ঠাকুরগুলো। আর ঠাকুরের সমস্ত বস্ত্রে কিন্তু অব্রের কাজ রয়েছে, যেটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর সুন্দর কিন্তু এই ঠাকুরগুলো। পরপর কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে, লাল সাদার করা শাড়ি ঠাকুরটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। যদিও চুলের অংশের কাজটা এখনো বাকি রয়েছে। তারপরে ওই দিকে রয়েছে একটা এরকম ময়ূর টাইপের পেখম দেওয়া প্রতিমা রয়েছে। এই ঠাকুরটা জাস্ট দেখো, পুরো টোটাল যে মায়ের যে বস্ত্র তার মধ্যে কিন্তু পুরো অভ্রের কাজ রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, গ্লিটারের কাজ রয়েছে। আর ঠাকুরের চোখ মুখটা খালি আঁকা বাকি রয়েছে, বেশ সুন্দর কিন্তু। এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। আর ব্যাকগ্রাউন্ডে যেরকম চালচিত্রের মতো যে অংশটা সেটা কিন্তু দারুণ, আর ভীষণ কালারফুল, সেইটা বেশ সুন্দর লাগছে কিন্তু। এখানে কিন্তু ঠাকুরের গয়না, অলংকার, সব মালা সমস্তটাই কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। ঠাকুরের জাস্ট পায়ের যে আর্টটা করা হয়েছে সেটা কতটা সুন্দর। আর হাঁসের উপরেই কিন্তু পা দিয়ে মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছে। এখানেও দেখো, এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর বড় বড় ঠাকুর রয়েছে, কিন্তু মোটামুটি অনেকটাই বড় বড় হাইটের কিন্তু ঠাকুর। এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, দেখো মিডিয়াম হাইটের সব ঠাকুর রয়েছে। এখানে দেখো এরকম গোল্ডেন সাজের উপর কিন্তু করা হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু গোল্ডেন সাজ করা হয়েছে সমস্ত ঠাকুরগুলোতে, বেশ ভালো লাগছে। এগুলো যখন কমপ্লিট হবে না তখন সুন্দর লাগবে দেখতে।
এখানের এই ঠাকুরটা দেখো, একদম সাদা ডাকের সাজের ঠাকুর রয়েছে। মুখটা জাস্ট দেখো, পুরো একদম মা দুর্গার মতো কিন্তু দেখতে, কি সুন্দর ঠাকুরটা। এখানে যে স্টুডিওটা রয়েছে দেখো, এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে পরপর, আর সমস্তটাই কিন্তু আর্টের ঠাকুর রয়েছে। দেখো এই ঠাকুরটা দেখো, কি সুন্দর আর্টে করা হয়েছে ঠাকুরটা। এই বিনাটাও কত সুন্দর করে করা হয়েছে। আর ঠাকুরের যে বস্ত্র মানে যে শাড়িটা, তার মধ্যে কিন্তু এই গ্লিটারি ব্যাপারটা রয়েছে, সুন্দর লাগছে। যদিও চোখ মুখগুলো যখন আঁকা হবে তখন আরো বেশি ভালো লাগবে দেখতে। দেখো এখনো রঙের কাজটা কিন্তু চলছে করা, স্প্রে দিয়ে রং করা হচ্ছে। এদিকেও কিন্তু পরপর এরকম অনেকগুলো প্রতিমা রয়েছে, লাইন দিয়ে কিন্তু রয়েছে। এক একটা ঠাকুরের কিন্তু আর্ট এক এক রকমের রয়েছে, কোনোটা বসা পজিশনে রয়েছে, কোনোটা দাঁড়ানো পজিশনে রয়েছে। যে ঠাকুরটা রয়েছে দেখো, একদম গোল্ডেন শাড়ি পরানো হয়েছে ঠাকুরকে। চোখ মুখটা যদিও রং হলে আরো বেশি ভালো লাগতো দেখতে। এখানে একটা সরস্বতী ঠাকুর রয়েছে দেখো, যে ঠাকুরের কিন্তু এখানে 4টে হাত দেখতে পাচ্ছি, 1 2 3 4টে টোটাল হাত রয়েছে। আর এখানে কিন্তু ময়ূর রয়েছে, হাঁস রয়েছে, বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা কমপ্লিট হলে দারুণ লাগবে দেখতে। অনেকটা হাইটের কিন্তু এই ঠাকুর। কিন্তু পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে দেখো, লাইন দিয়ে পরপর ঠাকুর। কিন্তু ঠাকুরের যে গায়ের অলংকার সেগুলো পরানোর কিন্তু কাজ চলছে দেখো। ওইদিকে অনেক ঠাকুর রয়েছে লাইন দিয়ে দেখো, যদিও ঠাকুরের গায়ের রঙের কাজগুলো এখনো শুরু হয়নি, কিন্তু সবেমাত্র সাদা রংটাই হয়েছে। ঠাকুরটা জাস্ট দেখো, বেশ সুন্দর কিন্তু দেখতে, যদিও রঙের কাজটা এখনো শুরু হয়নি, কিন্তু ঠাকুরের আর্টটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এদিকে একটা ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, এইদিকে ওই পারে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরটাকে। আরো একটা সুন্দর ঠাকুর রয়েছে দেখো, বসে পজিশনে রয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ডে যে গোলাকার অংশটা, এটা ভীষণ ভালো লাগছে দেখতে। এই যে পরপর দুটো ঠাকুর রয়েছে দেখো, এগুলোতেও কিন্তু সেই গ্লিটার দেওয়ার শাড়িগুলো রয়েছে, মানে বস্ত্রগুলো, আর সবটাই মাটির কাজ রয়েছে। এখানে কিন্তু চোখ মুখগুলো আঁকা হয়ে গেছে দেখো, মায়ের মুখটা কি সুন্দর লাগছে। কিন্তু ভিতরে রঙের কাজ চলছে দেখো, স্প্রে গান দিয়ে কিন্তু রং চলছে। ওই দিকে কিন্তু ঠাকুরের চোখ আঁকা চলছে ওই দিকে, আর এখানে কিন্তু সমস্ত রঙের কাজ চলছে দেখো। পরপর কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, কিন্তু খুব সুন্দর দেখতে। মায়ের মুখগুলো কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। আর ওই দিয়ে কিন্তু মায়ের চোখ আঁকাটা হচ্ছে দেখো, এই মুহূর্তটাই কিন্তু সেরা মুহূর্ত। চোখ আঁকার কাজ কিন্তু চলছে ওইদিকে মায়ের। মোটামুটি পরপর অনেকগুলোই ঠাকুর তোমাদেরকে দেখালাম। তোমাদের কোন ঠাকুরটা এখন অব্দি সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমরা কমেন্ট করে জানিও। অনেক বড় একটা ঠাকুর দেখালাম, যেটা কিন্তু চোখ আঁকা হচ্ছিল, ওটা দারুণ লেগেছে আমার। ঠাকুরের হাইটটা অনেকটা ছিল ওটার। তোমাদের কোনটা ভালো লাগলো সেটা জানিও। আর মোটামুটি সরস্বতী পুজো কিন্তু খুবই কাছে চলে এসেছে, জাস্ট আর 2 দিনের অপেক্ষা। তারপরে কিন্তু সেই মুহূর্ত, সেই আমাদের সেই ছোটবেলা একটা নস্টালজিয়া জড়িয়ে আছে কিন্তু সরস্বতী পুজোর সাথে। মানে সরস্বতী পুজোর সময় যে স্কুলের দিন বা কলেজের দিন, এটা কিন্তু কোনোদিনও ভোলা যায় না। যদিও আমার সবই কমপ্লিটেড, যারা যারা টিনেজার্স আসো তাদের কাছে তো খুব স্পেশাল এই দিনটা। এই সরস্বতী ঠাকুরটা দেখো কতটা বড়, আর সরস্বতী ঠাকুরের গায়ের মাটির কাজটা কিন্তু এখনো চলছে। এই ঠাকুরগুলো দেখো এখানে পরপর কিন্তু রাখা আছে, সমস্ত চোখগুলো কিন্তু করা হয়ে গেছে, মানে মায়ের চক্ষুদানগুলো করা হয়ে গেছে কিন্তু। আর এগুলো দেখো একদম সেই দুর্গা ঠাকুরের মতন চোখগুলোকে কিন্তু করা হয়েছে এই ঠাকুরগুলো একটু দেখো কি সুন্দর দেখতে। দেখো সামনের দিকে একটু ছোট সাইজের আছে, পিছন দিকে একটু বড় বড় সাইজের রয়েছে। আর এগুলো কিন্তু একটু বসা পজিশনে রয়েছে, দেখতে পাচ্ছ এই সরস্বতী ঠাকুর দুটো কিন্তু বসা পজিশনে রয়েছে। আর ভিতরের ঠাকুরগুলো কিন্তু দাঁড়ানো পজিশনে রয়েছে, দেখো সব কিন্তু দাঁড়ানো পজিশনে রয়েছে, ভীষণ সুন্দর। আমার এই সমস্ত মাটির যে কাজের যে ঠাকুরগুলো হয় না, সেগুলো কিন্তু বেশ ভালো লাগে। দেখো এদিকে একদম ছোট ছোট ঠাকুর রয়েছে, আর এদিকে কিন্তু ঠাকুরের যে চুলের কাজ, সেই কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছ চুলগুলো লাগানো হচ্ছে ঠাকুরের। আর এইদিকে কিন্তু একদম মা দুর্গার মতো ছোট ছোট ঠাকুর রয়েছে, দেখো কি সুন্দর এই ঠাকুরগুলো, একদম ছোট সাইজের ঠাকুর রয়েছে। আর ওইদিকে কিন্তু ঠাকুরের চোখ আঁকা চলছে। ঠাকুরগুলো দেখো একদম সাদা ডাকের সাজে রয়েছে, মুখগুলো দেখো সুন্দর, চোখ মুখগুলো কিন্তু করা হয়েছে,
কি দারুণ লাগছে দেখে। এই সরস্বতী ঠাকুরটা দেখো কি সুন্দর, একদম এরকম টাইপের শাড়ি পরানো, হলুদ রঙের বাসন্তী রঙের শাড়ি পরানো, ভীষণ সুন্দর লাগছে ঠাকুরটা। দেখো জাস্ট কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে। এখানে ভ্যানে করে কিন্তু একটা ঠাকুর অলরেডি তোলা হয়ে গেছে, কোথাও না কোথাও একটা ঠাকুরটা কিন্তু যাবে এবার। ঠাকুরটা দেখো জাস্ট কি সুন্দর, তার মুকুটটা খুব সুন্দর আর একটু অন্যরকম আর্টে করা কিন্তু ঠাকুরটা বেশ সুন্দর লাগছে। এই এক হাতে কিন্তু বই রয়েছে আর এক হাতে বীণা রয়েছে। এই ঠাকুরগুলো কিন্তু রঙের কাজটা শুরু হয়ে গেছে, মানে তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আর দুদিন পরেই সরস্বতী পুজো, সেই জন্য মোটামুটি কালকের মধ্যে কিন্তু অলমোস্ট রঙের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। ঠাকুরটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখো সমস্ত পদ্ম ফুল রয়েছে, অনেকগুলো পদ্ম ফুল দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডের এরকম চালচিত্রের মতন অংশটা করা হয়েছে। কিন্তু পরপর লাইন দিয়ে অনেকগুলো ঠাকুর রয়েছে, দেখো ওই পাশ থেকে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, সামনেই বড় ঠাকুরটাও রয়েছে, সুন্দর লাগছে। চোখটা কিন্তু এখনো আঁকা হয়নি, চোখটা আঁকা হলে কিন্তু আরো অসাধারণ লাগবে। এদিকেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, দেখো ঠাকুরের কিন্তু এখন বস্ত্র পরানোর কাজটা কিন্তু হচ্ছে। এখানে দেখো এখানে কিন্তু দারুণ একটা ঠাকুর পেয়েছি, ভীষণ সুন্দর একদম, কিন্তু মানে কোনো জায়গার মনে হচ্ছে থিমের ইয়েতে যাবে, কিন্তু মনে হচ্ছে যেন থিমের মণ্ডপে যাবে ঠাকুরটা দেখে, কারণ পুরো অন্যরকম আদলে কিন্তু ঠাকুরটাকে করা হয়েছে। ঠাকুরের মুখটা দেখো ভীষণ সুন্দর, কিন্তু ভীষণ স্নিগ্ধ একটা ভাব আছে কিন্তু মায়ের মুখের মধ্যে। আর ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটার মধ্যে কিন্তু এরকম গাছের বেশ কিছু অংশ দেখা যাচ্ছে, হাঁসটা দেখা যাচ্ছে ওই দিক থেকে এরকম ভাবে বেরিয়ে এসছে। আর এখানে কিন্তু ঠাকুরের 4টে হাত দেখা যাচ্ছে, আর নিচে কিন্তু রয়েছে ময়ূর, রয়েছে হাঁস, ওদিকে ওটা কি বুঝতে পারছি না। ঠাকুরটা দেখো কি সুন্দর আদলে কিন্তু করা হয়েছে ঠাকুরটা, আর ঠাকুরটার যে আর্টটা সেটা কিন্তু পুরো অন্যরকম, পদ্ম ফুল রয়েছে, তারপর কিন্তু মা সরস্বতী বসে রয়েছে। ঠাকুরের বস্ত্রটাও কিন্তু ভীষণ সুন্দর, টোটালটাই কিন্তু মাটির কাজ রয়েছে সমস্তটা। ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটারও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। ঠাকুরটা রঙের কাজটা হচ্ছে এখন। ঠাকুর রয়েছে ভীষণ সুন্দর, এই ঠাকুরটাও জাস্ট ঠাকুরের মুখটা দেখো কি মিষ্টি দেখতে, কি মায়াময়ী দেখতে, দেখো মুখটা ভীষণ সুন্দর। কিন্তু এই ঠাকুরটাও, ঠাকুরের সাথে আমার গাছের একটা ডাল রয়েছে, বেশ সুন্দর দেখতে। তার মাঝখান দিয়ে কিন্তু হাঁস রয়েছে দেখা যাচ্ছে। একটা সুন্দর প্রতিমা কিন্তু এখানে রয়েছে, দেখো জাস্ট প্রতিমাটা কতটা সুন্দর আর্টে কিন্তু করা হয়েছে। পুরো টোটাল চালচিত্রটার মাঝখানে কিন্তু মা সরস্বতী রয়েছে, এখানে একদম নিচে হাঁসটা রয়েছে। আমাদেরকে পরপর কিন্তু অনেক প্রতিমা আমি দেখালাম, মোটামুটি এই স্টুডিওটাই শেষ স্টুডিও ছিল। আর তোমাদের কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। পরপর কিন্তু প্রচুর প্রতিমা তোমাদেরকে দেখিয়েছি। সত্যি যে কোনো জায়গাতেই ঠাকুর তৈরি হোক না কেন, সেখানে গেলেই কিন্তু মনটা ভীষণ খুশি হয়ে যায় এত সুন্দর সুন্দর প্রতিমা দেখার পর। আর যেহেতু সরস্বতী পুজোর সাথে একটা কিন্তু আলাদাই আবেগ জড়িয়ে রয়েছে, আলাদাই ইমোশন রয়েছে, যারা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে আমাদের স্কুল লাইফের, যারা এখনো স্কুলে পড়ছে তাদেরও একটা সুন্দর মুহূর্ত জড়িয়ে রয়েছে। ভীষণ ভীষণ খুশির একটা কিন্তু আমেজ এই সরস্বতী পুজোটা। আর যেহেতু এই একদিনের জন্যই ছোটবেলায় পড়াশোনার ছুটি পেতাম, তাই জন্য কিন্তু আরো বেশি আনন্দের হয়ে যেত এই সরস্বতী পুজোটা। তোমাদের কার কার কি স্মৃতি জড়িয়ে আছে সরস্বতী পুজোর সাথে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।